দুই বন্ধু চিন্তা করছে এখন থেকে সেহরিতে কোনো ধরনের মাংস, সেটা গরুর মাংস হোক আর সেটা মুরগির মাংস হোক, কোনো ধরনের মাংস খাবো না, আর মাছ খাবো সেটাও কম খাবো। আসসালামু আলাইকুম বন্ধুরা, আমি রমজান ঢাকা থেকে বলছি। কেমন আছো তোমরা? নিশ্চয়ই ভালো আছো। আসল কথায় আসি, এক রোজা থেকে 5-6 রোজা পর্যন্ত টানা মুরগির মাংস ছিল, আর 5 রোজা থেকে 10 রোজা পর্যন্ত গরুর মাংস ছিল। এর ভিতরে আরও অনেক সবজি টবজি আর অনেক কিছু ছিল। তো আমার তো 1 থেকে 5 রোজার ভিতরে মুরগির মাংস খেতে খেতে আমার একদমই বিরক্তি চলে আসছে। আমি এখন হচ্ছে না সেহরিতে মুরগির মাংস খেতে পারি, না ডিনারে মুরগির মাংস খেতে পারি। মুরগির মাংসের প্রতি আমার হচ্ছে একদম অরুচি হয়ে গেছে। কালকে বন্ধু হঠাৎ করে বলতেছে, দোস্ত কালকে থেকে আর সেহরিতে মুরগির মাংস খাব না, কোনো ধরনের মাংস টাংস আপাতত 7 দিন রান্না করিস না। এখন এই 7 দিন আমরা সবজি টবজি খাই। আর তোমরা যারা আমার ভিডিও দেখো তারা তো অবশ্যই জানো আমি কিন্তু আরও কয়েকদিন আগে থেকেই মাংস টাংস একদম এখন খাই না আমি। মাংস যা রান্না করা হতো এগুলো সব বন্ধুই খেতো। আর বন্ধু বলতাছে এখন থেকে একটা নিয়ম বানাইছে, বলতাছে যে এখন থেকে সেহরিতে শাক সবজি সবজি ভর্তা এগুলো রাখা হবে, আর আমরা মাছ মাংস খাবো ডিনারে খাবো। পরে আমিও মজা করে বলতেছিলাম যে তুই মাছ মাংস খাবি না, আবার মাছ মাংস বাদও দিবি না। বলতেছে না রোজা থাকি না, রোজার ভেতর তো এনার্জির দরকার আছে, তাই মাছ মাংস অবশ্যই খেতে হবে, কিন্তু সেটা আগ রাতে মানে ডিনারে খেতে হবে। আমি বললাম আচ্ছা ঠিক আছে, সমস্যা নাই। আমি তো ডিনারেও তো মাংস খাওয়া বন্ধ করে দিছি, আপাতত মাংস আপাতত 7 দিন বন্ধ রাখবো চিন্তা করছি। আর গাইস, তোমরা প্রচুর পরিমাণে ভালোবাসা দিচ্ছ। কালকে যে ভিডিওটা ছাড়ছিলাম সেই ভিডিওটা অনেক ভিউ হচ্ছে, আর তোমরা প্রচুর পরিমাণে কমেন্ট করছো, এই জন্য কিন্তু এঙ্গেজমেন্টও তৈরি হয়ে গেছে। তো এইভাবেই কিন্তু আমাদের একে অপরকে অবশ্যই সহযোগিতা করতে হবে। এই প্ল্যাটফর্মে যদি আমরা একে অপরকে সহযোগিতা না করে চলি তাহলে কিন্তু না আপনি সফল হতে পারবেন, না আমি সফল হতে পারবো। আর আমাদের কিন্তু আমাদের সামনে লং ভিডিও যারা করে তাদের কিন্তু সম্পূর্ণ ভিডিওটা দেখাই উচিত। সেটা আমার লং ভিডিও হোক, সেটা আপনার লং ভিডিও হোক, সবারটাই সবাইকে দেখতে হবে। আর দেখো এই যে আমি লাল শাক, তোমরা প্রথমে যে দেখছো বন্ধুরা, আমি লাল শাকগুলো কেটে নিচ্ছিলাম। তো ওর সাথে একটু তর্ক করলাম ওই সময় যে আমাদের বাসায় কিন্তু লাল শাক কুচি কুচি করে কাটা হয়, কিন্তু বন্ধু আবার বলতেছিল এটা আবার কোন দেশের নিয়ম, কোন দেশে শুনলাম যে লাল শাক নাকি কুচি করে কাটতে হয়। আমি বলছি আমাদের অঞ্চলে তো লাল শাক কুচি করেই কাটে। আর ওই বলতেছিল যে না, লাল শাক কুচি করে কাটে না। পরে বললাম যে আচ্ছা ঠিক আছে, তুই যেহেতু কাটবি কেটে দে, রান্না আমি যেভাবে ইচ্ছে সেইভাবে করবো না। এই যে দেখতেই পাচ্ছ, আর লাল শাকগুলো দেখেই মনে হচ্ছে এত পরিমাণে মজা হবে মনে হয়। মানে এই লাল শাকগুলি খুবই ভালো ছিল শাকগুলি, এই যে মানে শাকের কালারটাই হচ্ছে একদম রক্তের মতো লাল হয়েছিল। এই দেখো, আমি এমনিতে আগেও হচ্ছে লাল শাক রান্না করছি, কিন্তু লাল শাকের এত সুন্দর কালার আমি পাইনি। কালকের শাকগুলি আসলেই খুব ভালো ছিল। গাইস, এখন তো রোজার দিন, এই জন্য তেমন একটা সময় পাই না, ঘুমাতে হয় আবার সব কিছু করতে হয়, নামাজ পড়তে হয়। এই জন্য হচ্ছে কি করি, এই জন্য হচ্ছে ইফতারের আগে মানে বিকেলবেলা ভয়েসটা দেই, ভিডিওটা এডিট করি। তো অনেক সময় দেখা যাচ্ছে ভিডিও এডিট করতে সময় ভয়েস দিতে সময় উল্টাপাল্টা হয়ে যায়, তো তোমরা কিছু মনে করো না। আর দেখো আমার রান্না শেষ হয়ে গেছে, আর সাথে দুধ গরম করে নিচ্ছি। অবশ্যই তোমরা কিন্তু আমার ভিডিওটা ভালো লাগলে একটা লাইক কমেন্ট আর শেয়ার করে দিও।